সরি, আমি ব্র্যান্ডের পানি ছাড়া খাই না। তো একটু টিস্যুটা ফেলে দিবেন প্লিজ। এটা যদি ও আবার ফেরত চায় ব্যাক থেকে। তো আমার অনেক ভাব, মেয়েরা যখন আমায় প্রপোজ করে আমি রিপ্লাই দিই না, বলে আমি বিজি আছি পরে বলতেছি। বলো তো শাবনাম আপু, এটা আমি কেন বলি? কেন? আমি বিজি আছি, আপনাদের পরে বলতেছি। তা আমার অনেক ভাব, হ্যাঁ। এটা জেনেও শাবনাম আপু আমাকে ইনবক্সে প্রপোজ করছিল, হ্যাঁ? বলে আই লাভ ইউ, ডু ইউ লাভ মি। আমি যতই ভাই যতই অ্যাটিটিউড থাকুক, আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। 3 ঘন্টা আমি নাচছি ভাই, আমি হাত কাঁপার জন্য আমি রিপ্লাই দিতে পারতেছি। আমি রিপ্লাই কি দিব? তাও অনেক কষ্টে লিখে রিপ্লাই দিছি, পরে জানাচ্ছি। তো একদিন রাতে আমি অনেক রাত বাসায় ফিরতেছি, হঠাৎ রাস্তায় আমাকে পুলিশ ধরলো, বললো কই যাচ্ছেন? বললাম আপনাকে বলবো কেন? তাহলে আমার উল্টে ধরে থানায় নিয়ে গেছে, নিয়ে একদিন রেখে দিছি। পরের দিন সকালে ছাড়ার সময় বলতেছে আপনি কি এখন বাসায় যাবেন? বললো আপনাকে কেন বলবো? আরো একদিন আমাকে রেখে দিচ্ছে। 3 নাম্বার দিন সকালে আমাকে ছাড়তেছে, বলে আজকে আর আপনাকে কিছু জিজ্ঞেস করবো না। আমি বললাম জিজ্ঞেস করলেও বলতাম না। তো আপনারা হয়তো ভাবতেছেন আমি তো স্টোরি নিয়ে করি, তো আজকে হঠাৎ টপিক কেন বলুন তো? কেন কেন? আমার ইচ্ছে করছে তাই। আমার যখন যা ইচ্ছে করে আমি তাই করি। যেরকম এখন আমার ইচ্ছে করতেছে ফারিয়া ফুকি একটা দিস ইজ টু মাচ এনাফ ফর টুডে। আরে অন্যদিন যোগ শুনে হাসি, আজকে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছি যে সেই আবিদ হাসান নীরব। কি চেঞ্জ, কি চেঞ্জ, কি চেঞ্জ! আর জোরে হাততালি, জোরে! শুরুতে কে বলবে? শুরুতে আচ্ছা এই দিক থেকে এবার শুরু করি। আজকে নীরব যে পারফরমেন্স করেছে, শুধু হার্ট বা কমেন্ট দিয়ে হবে না, আমার স্টেজে আসতে হবে এবং ও যেটা চাচ্ছিল, যেটা বেশি হয়েছে সেটা দিতে হবে।